জেলা দলের কোনে মিডফিল্ডার বলটিকে কিন্তু সামনে বাড়ালেন উঁচু করে এবং সেখানে গোলকিপার বলটিকে তালুবন্দি করলেন হিলাল এবং পাঠিয়ে দিয়েছে অফসাইডের প্রতিবন্ধের কারণে তাদের আক্রমণ যথেষ্ট সফল হয়নি জালালাবাদ থানার। আবারও শামসুল সামনে বাড়িয়েছিলেন কিন্তু না বাধা, আবারও গোলকিপার হিলাল বলটিকে তালুবন্দি করলেন। করেছেন করেছিলেন কাজে হয়নি কিন্তু না অসাধারণভাবে তালুবন্দি করেছেন। আপনারা দেখছেন আমরা টুকের বাজার মাঠ থেকে সরাসরি যুক্ত হয়েছি ফুটবল টুর্নামেন্টে। আর সরাসরি আপনারা দেখছেন আজকের এই খেলায় প্রায় লক্ষ মানুষের উপস্থিতি রয়েছে। ফাইনাল টুর্নামেন্ট যেটা সিলেট সদর উপজেলা একাডেমি এবং জালালাবাদ থানার একটি দলের মধ্যে এই বিগ ফাইনাল ম্যাচ পরিচালনা করা হচ্ছে, যেখানে উপভোগ করার জন্য চতুর্দিক থেকে মানুষ ছুটে এসেছেন। সিলেট বিভাগ জুড়েই কিন্তু বিভিন্ন জায়গার মানুষ এই খেলা দেখার জন্য চলে এসেছেন। এখানেই মিলন মেলা শুরু হয়ে গেছে, এরকম মনে হচ্ছে যে দলমত নির্বিশেষে সবাই কিন্তু স্টেজে বসে আছেন। তাছাড়া খেলাটি উপভোগ করার জন্য বিভিন্ন জায়গা থেকে চলে এসেছেন। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। সেমিফাইনাল ম্যাচে কিন্তু অসাধারণভাবে এই আইকে এবং আফরিদ গোল করেছিলেন। আজকে তারা সমন্বয় করে তকলিফের সাথে গোল করতে পারেন কিনা সেটি দেখার বিষয়। যারা আমাদের সাথে লাইভে যুক্ত হচ্ছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সাইফুর ভাইকে দেখতে পাচ্ছি, সৌদি প্রবাসী, স্বাধীন বাংলা ক্লাবের নিয়মিত একজন সদস্য। ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সৌদি আরবের আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শকদের এত হই হুল্লা কি স্লোগান হচ্ছে বোঝা যাচ্ছে না। ও নূর কিন্তু চৌকে দাঁড়িয়ে একজন ফুটবলার। চুক তাকে সবসময় কর্নার সাইটে অর্থাৎ বারের কর্নার সাইটে যে শুটটা করেছিলেন এই মুহূর্তে নূর, সেটি কিন্তু প্রশংসনীয়। গোলকিপার হিলাল তিনি কিন্তু ভালো নজরে থাকায় বলটিকে নিয়ন্ত্রণে নিয়েছেন। পরিচালকের বাঁশি কি করবেন, পেছন থেকে ট্যাকল করার জন্য ফল থেকে ফ্রি কিকের নির্দেশ সম্ভবত। পরিচালক সাজু আনোয়ার হোসেন সাজু ভাই এই মুহূর্তে জানালেন কি করবেন। পরিচালক এই মুহূর্তে কাশেম জানালেন যে তোমাকে নির্দিষ্ট স্থানে আসতে হবে। রাসেলকে নির্দিষ্ট স্থানে আনলেন। টাইগার জামিল শুট পজিশনে সঠিক জায়গায় খেলে দিলে বিপদ হতে পারে, দিয়েছিলেন অবশ্য কাজের কাজটি হয়নি। রাসেল বলটিকে নিয়ে যাবার চেষ্টা, কি করবেন বল দখলের লড়াইয়ে, কিন্তু না তাজ ডিবলিং করে সামনে বাড়িয়েছিলেন, তবে থ্রোয়িং এই মুহূর্তে সিলেট সদর স্পোর্টস একাডেমির অনুকূলে। থ্রোয়িং থেকে আবারও খেলা শুরু। আফরুজ বলের লাইনে, কাকে দেবেন? ঢাকা কোয়ালিটি টিমে খেলে থাকে গুণী ফুটবলার, কিন্তু না রাখতে পারেননি। সামনে বাড়ানো বল অফসাইড এবং অফসাইডের বিধিভঙ্গের কারণে আক্রমণে যাওয়াটি সফল হয়নি জালালাবাদ থানার। অফসাইড থেকে আবারও খেলা শুরু হয়েছে। বলের লাইনে শামসি, কাকে দেবেন? 6 নম্বর জার্সি পরিধি ফুটবলার। সামনে গ্রাউন্ড দিয়েছেন নুমান মাইকেল, শুট করে সতীর্থের উদ্দেশ্যে আফরুজ। এখন পর্যন্ত আফরুজ আছেন, কিন্তু না গোলকিপার আলী বেরিয়ে এসে বলটিকে গ্রিপ করলেন, না হয় বিপদ হতে পারত। সামনে বাড়ানো বল থেকে আবার খেলা শুরু হবে। এখানে আলী পজিশন নিচ্ছেন, কাকে দেবেন? নিজে শুট করলেন উঁচু করে এবং সতীর্থ প্রতিপক্ষের ডিফেন্স। ও গোলের সম্ভাবনায় অসাধারণ একটি ব্যাকহেড ছিল চিপসের মাথা থেকে, তবে গোলকিপার হেলাল বলটিকে তালুবন্দি করে বিপদ মুক্ত করলেন। বলের লাইনে এই মুহূর্তে আবারও আছেন হিলাল, কাকে দেবেন? এই মুহূর্তে সামনে বাড়ানো বলের তকলিস, বাংলাদেশ জাতীয় দলের এই গুণী ফুটবলার তকলিস। আমার মনে হয় এখন পর্যন্ত ফুলমিয়া ভাইয়ের মনে থাকবে আপনার চতুর্থ আসরে তকলিস ন্যাশনাল টিমের এই ফুটবলার টুকের বাজারে মধ্যমাঠ থেকে যে গোলটা করেছিলেন এবং তার দলটা চ্যাম্পিয়ন হয়েছিল,
অসাধারণ একটি গোল করেছিলেন শুট করে, এমনভাবে গোল করেছিলেন মনে হয়েছিল নেইমার, মেসি কিংবা ক্রিস্টিয়ানো রোনালদো গোল করতে পারে, কিন্তু নেইমার, মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো পারে না, আমাদের বাঙালি ফুটবলাররাও সেটা পারে, সেটি কিন্তু দেখিয়ে দিয়েছিলেন। বলে লাইনে নূর আছেন এই মুহূর্তে, রাসেল ক্রস হয়েছে বিপজ্জনক জায়গায়, গোলের সম্ভাবনায় সদর থানা, সরি জালালাবাদ থানা প্রতিপক্ষ সদর এই মুহূর্তে কিন্তু একটু বিপজ্জনক। ওহ নো, কিন্তু শেষ পর্যন্ত বলটিকে অনেক দূরে ক্রস করে দিয়েছিলেন পরিচালকের বাঁশি ট্যাকল করার জন্য। ফল থেকে ফ্রি কিকের নির্দেশ। আনোয়ার হোসেন সাজু এই মুহূর্তে দৌড়ে গেলেন এবং মৌখিকভাবে প্রথমবারের মতো সতর্ক সংকেত জানালেন। বলের লাইনে এই মুহূর্তে শামীম আছেন, শুট করবেন। জালালাবাদ ফান্ড ফাইটার জালালাবাদ থানার হয়ে খেলছেন, মানব দেয়ালের দুজন, গোলমুখে ক্রস, নূর দূরপাল্লা থেকে গ্রাউন্ড শট, হোয়াট আ হেড, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, ভাগ্যের নির্মম। আজকে কিন্তু ম্যাচের একমাত্র আইকন হয়ে গিয়েছেন নূর, যে প্রথম থেকে খেলাও পাওয়া দিয়েছেন, যে ক্রস, যে শুট, যে পাচিং ফুটবল, যে মায়নাক, সেগুলা কিন্তু একমাত্র নূরের পা থেকে আজকে বেশিরভাগ আসছে জালালাবাদ টিমের হয়ে। প্রশংসনীয় তার এই আজকের খেলা। যদি হেলাল তিনি হাত না লাগাতেন তাহলে 100% গোল হতো। পরবর্তী হেডটি অফসাইড হয়ে গিয়েছিল, যার জন্য বিপদ ঘটেনি। সামনে বাড়িয়েছেন উঁচু করে, তকলিস হেড করলেন, শামসি রাখতে পারেননি। বলে লাইনে আমিনুল কি করবেন, শুট করেছেন নিজেদের দিকেই, পার্শ্ব রেখার বাইরে। থ্রোইং থেকে আবারও খেলা শুরু হবে। সামনে বাড়িয়েছেন, থ্রোইং থেকে আবারও চিপস আছেন বলের লাইনে। নূর একজন কভারলেপ করে গোলমুখে আবারও ক্রস, কিন্তু না, শামসি বল পেয়ে গিয়েছেন। সামনে বাড়িয়েছেন আফরুজ আছেন, কিন্তু গোলকিপার। আজকে কিন্তু রাজন খানের প্রশংসা করতে হবে এই মুহূর্তে। সুন্দর একটি আক্রমণ, যেটি 100% গোল করতে পারতেন আফরুজ। গোল পুষ্টি কিন্তু গোলকিপার বেরিয়ে এসেছিলেন, সেই রাজন খান, উসমানীনগরের হয়ে খেলে থাকা রাজন খান কিন্তু বলটিকে বিপদমুক্ত করলেন। আশা করছি কিছু সময়ের ভিতরে উঠে দাঁড়াবেন, এবং ইতিমধ্যে উঠে দাঁড়ালেন রাজন খান। পরিচালক আনোয়ার হোসেন সাজু তিনি ওনার নিজ দায়িত্বে চলে গিয়েছিলেন। যারা আমাদের সাথে কমেন্টে যুক্ত আছেন আপনাদের সকলকে অসংখ্য গণিত ধন্যবাদ জানাচ্ছি। হয়তোবা নূরের জন্য একটা কমেন্ট আসবে জগলু ভাইয়ের পক্ষ থেকে, প্রবাসে আছেন জগলু ভাই, আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। সামনে বাড়ানো বল, ডি বক্সের ভিতরে বিপজ্জনক জায়গায়, কি করবেন, বলের লাইনে শামীম দিয়েছেন সতীর্থকে, কিন্তু না, অফসাইডের কারণে আমিনুল নিজের জায়গায় গেলেন না, যার জন্য বল নিয়ে ডিবলিং করছেন এই মুহূর্তে হিলাল। নিজের বিশ্বস্ত হাতে শেষ পর্যন্ত বলটিকে গ্রিপ করবেন। ধন্যবাদ জানাচ্ছি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, যিনি বাই স্পোর্টিং ক্লাব মির্জারগাঁও সম্মানিত সভাপতির দায়িত্বে আছেন আমার জহুরুদ্দিন ভাই, তিনি আজকে এখানে খেলা দেখতে এসেছেন, আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ওনারা নিজেরাই টুর্নামেন্টের আয়োজন করে থাকেন, আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অনেক পরিচিত মুখ আছে, কিন্তু সকলের পরিচয় পর্ব তুলে ধরতে পারি না। ধন্যবাদ। কি করবেন দেখা যাক, কার পক্ষে যাবে শেষ বাসি এবং কে হাসবে শেষ আসে। কালে সংঘর্ষ, আবার রিপন সিরাজি তকলিস বলটিকে দিয়েছেন অফসাইডের পাদে। এই জায়গায় একটা জিনিস লক্ষ্য করার বিষয়, এই বিষয়টা যারা বুঝেন না একটু প্রবলেমে পড়ে যান। অফসাইডে কিন্তু যথারীতি আফরুজ ঠিকই গিয়েছিলেন, গোল করতে পারতেন, কিন্তু অফসাইডের বলের নাগালে আইকে যাবার কারণে পরিচালক পতাকা উত্তোলন করলেন। এই জিনিসটা না বুঝার কারণে অনেকেই কিন্তু বেজার সৃষ্টি করে দেয়। এটা বুঝতে হবে, যদি আফরুজ একক গিয়েছিলেন, একক যেতেন, তাহলে গোল করে আসতে পারতেন।
কিন্তু উনি বলের দিকে মুভ করার কারণে আইকে অফসাইড হয়ে গিয়েছে। এটাই খেলার নিয়ম। হ্যাঁ অবশ্যই দেখতে পাচ্ছেন খেলার ফলাফল 0-0 প্রত্যেক মিনিটে বলতে পারছি। কারণ বাঘে আর টাইগারে তো লেগে গেছে খেলা, যদি বাঘ আর সিংহ হইতো তাহলে হয়তো ব্যবধান হইতো। না, সুন্দর একটি কমেন্ট। টাইগারে খেলা করার কারণে কিন্তু কোনো দিকে মানে হার জিত নেই। ধন্যবাদ সাগর ভাই। কে এই দর্শক? না, উনি হচ্ছেন সাগর ভাই, দর্শক না, একজন মিডিয়া পার্টনার। তিনি বলেন বাঘ এবং টাইগারে খেলা চলছে একই কথাই। বাট আমার এখন মনে পড়ে আমার আইকন ধারাভাষ্য জগতের আইকন যিনি, যাকে আমি আইডল মেনে থাকি, জাফরুল্লাহ শরাফত একদিন ফুটবল ধারাভাষ্য তিনি বলেছিলেন, আমার মনে পড়ে কথাটা হয়তো শুনেছিলাম, যে বল চলে গিয়েছে আমরা বলে থাকি সবসময় মাঠের বাইরে, কিন্তু উনি বলেছিলেন যে মাঠের বাইরে বল। সুন্দর একটা দর্শকদের আনন্দ দেবার জন্য বলেছিলেন। আজকে সুন্দর একটা আনন্দ দিলেন সাগর ভাই, বাঘে এবং টাইগারে লড়াই চলছে বলে। ও সদরুল আমিন সিলেট ইউনাইটেড ক্লাবের এই ফুটবলার, অল্প বয়সে অনেক দক্ষতা অর্জন করে নিয়েছেন। তকলিস যাচ্ছেন বলটিকে নিয়ন্ত্রণে নিয়ে, কিন্তু রাখতে পারেনি। 500 রেখার বাইরে বল। ত্রয়ন থেকে আবারও খেলা শুরু হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে চিপস মাটিতে পড়ে আছেন। চিপস আশা করছি কিছু সময়ের ভিতরে উঠে দাঁড়াবেন। তিনি উঠে দাঁড়াবেন। লাম 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 আমরাও মরার সম্ভাবনা, তুই এই মরতেও না। আশা করছি উঠে দাঁড়াবেন ফরেন আর এই ফুটবলার কিছু সময়ের ভিতরে। তবে বল যেখানে আমরা কথা বলতে সেখানে এখানে কি ঘটেছিল, এককভাবে তিনি পড়ে গিয়েছিলেন, বলও ছিল না, পাশে কি হয়েছিল সেটি বুঝতে পারিনি। ট্রেন থেকে আবারও খেলা শুরু হবে। 5 নম্বর জার্সি পরিতে ফুটবলার জালালাবাদ থানার হয়ে আজকে নেতৃত্ব দিচ্ছেন। কে হবে আজকে পরিচালকের শেষ বাঁশিতে? আনার হোসেন সাজুর শেষ বাঁশিতে কে হাসবে? কে হবে আজকে দেড়বড়ি স্বর্ণের মালিক, এবং কে হবে গ্ল্যামার মোটরসাইকেল নাকি ভাই, না পালচার? গ্ল্যামার মোটরসাইকেলের মালিক, সেটি দেখার বিষয়। সঙ্গে আছে চ্যাম্পিয়ন এবং রানার আপ 2টি ট্রফি। গোলকিপার আলী এই মুহূর্তে কিন্তু বলটিকে তালুবন্দি করলেন। যদি কোনোভাবে খেলার টাইব্রেকারে চলে যায় তাহলে একটা হার্ট বিগারের লড়াই আপনারা দেখতে পারবেন। টাইব্রেকার নামক সেই হার্ট বিগার শুরু হয়ে যাবে। যেভাবে পারদর্শী হেলাল, ঠিক তদ্রুপভাবে পারদর্শী কিন্তু আলী। আমিনুল বলে লাইনে চিপস, কাকে দেবেন? ক্রস করেছেন, উদ্দেশ্য নূর, কিন্তু বলটা একটু দ্রুত থাকার কারণে সরাসরি চলে গিয়েছে 500 রেখার বাইরে। গোল 0-0। এখন পর্যন্ত কোনো দলই গোল নামের যে সোনার হরিণ, সেই সোনার হরিণটি ধরে রাখতে পারেনি। আজকে যদি তুমি আমার খাবাইয়া না যাও না, হ্যাঁ না, আমরা দেখছি সামনে দিয়েছেন এলিটা জুনিয়র আমিনুল, নাবুল পাস, বলের লাইনে আসলেন শামসি, বক্কর কেড়ে নিয়েছেন, সামনে দিয়েছেন সতীর্থের উদ্দেশ্যে। কি করবেন? একজন কবালেব করে রাইটিং ব্যবহার করে আক্রমণে যাবার চেষ্টা, ক্রস করেছেন, বিপজ্জনক জায়গা। রাসেল বলের লাইনে, কাকে দেবেন? সামনে দিয়েছেন এলো কার্ড, আরেকটি এলো কার্ড, তবে এটা শামীমকে পরিদর্শন করলেন। এলো কার্ড দেখিয়ে সতর্ক সংকেত। অনেকেই কিন্তু কমেন্ট করেছেন জালালাবাদ থানার পুলিশ টিম জিতবে, অনেকেই কিন্তু বলছেন সদর স্পোর্টস একাডেমি জিতবে। দর্শকদের যে লাইভে চলছে, আমার পাশে তো আর কেউ কথা বলছে না, হয়তো অন্য সাউন্ড আসছে। ও বুঝতে পারছি। আচ্ছা, যাই হোক আমি দুঃখ প্রকাশ করছি। যতটুকু পারি আপনাদেরকে ধারাভাষ্যে আনন্দ দেবার চেষ্টা করছি। সামনে বাড়ানো বল, আমি এখানে যারা পাশে বসে, রেকর্ড ভেঙে গেছে, অসংখ্য ধন্যবাদ। সামনে বাড়ানো বল দিয়েছেন সতীর্থের উদ্দেশ্যে, কিন্তু টাইগার জামিল বলটিকে একটু হলেও বিপদমুক্ত করলেন। খেলার ফলাফল 0-0। এখন পর্যন্ত কোনো দলই গোল নামে যে সোনার হরিণ সেটি ধরে রাখতে পারেনি। জালালাবাদ থানা সবুজ জার্সি পরে মাঠের মধ্যে নেতৃত্ব দিচ্ছে, এবং লাল এবং নীল কালারের জার্সি পরে মাঠে নেতৃত্ব দিচ্ছে সিলেট সদর স্পোর্টস একাডেমি।
থ্রোইং থেকে আবার খেলা শুরু হয়েছে, বলের লাইনে রাসেল, কিন্তু না, বল পাশে শামসি, সামনে দিয়েছেন রিপন সিরাজি, রাখতে পারেননি, রাসেল কেড়ে নিয়েছেন। ও ওয়ান স্টার পাচিং ফুটবল, ক্রস হেড এসেছিল কিন্তু বিপদ মুক্ত করলেন কর্নারের মাধ্যমে। কর্নারের মাধ্যমে বিপদ মুক্ত করলেন। গোল ফর হাফ চান্স, সুবর্ণ সুযোগ। না, এখন পর্যন্ত কোনো দলই গোল করতে পারেনি ভাই, কোনো দলই গোল নামের সোনার হরিণটি ধরে রাখতে পারেনি। গোল ফর হাফ চান্স, কর্নার কিক, সেটি কতটা কাজে লাগাতে পারে সেটি দেখার বিষয়। রাসেল শুট করেছেন, শামসি শেষ পর্যন্ত রিপন সিরাজি বলটিকে শুট করলেন। রাজন খান বলের লাইনে তকলি সেট করলেন। একটু এলোমেলো অবস্থায় এই মুহূর্তে খেলা মধ্য মাঠে। বক করছিলেন জেলা দলের জালালাবাদের হয়ে, বক খেলছেন এবং কেড়ে নিয়েছেন নূর। আছে কিন্তু নূর যে খেলা উপহার দিয়ে যাচ্ছেন, বারবার বলতে হয়, প্রশংসনীয় খেলা উপহার দিয়ে যাচ্ছেন। শামীম দিয়েছেন নূরকে, রাসেল শুট করেছিলেন, পরিচালকের ফ্ল্যাগ হয়েছে। ও এলো কাট হবার সম্ভাবনা আছে, এলো কাট, এলো কাট, আরেকটা এলো কাট। এই মুহূর্তে 3টি এলো কাট মাঠের মধ্যে, 2টি টিমে 3টি এলো কাট এবং দুটি কিন্তু ফাউলের জন্য, একটি হয়েছে পরিচালকের ফ্ল্যাগ হওয়া সত্ত্বেও শুট করার অপরাধ। এর জন্য আনোয়ার হোসেন সাজু এলো কার্ড দিয়ে সতর্ক সংকেত জানালেন। দর্শকরা আছেন, এই মুহূর্তে বলের লাইনে আছেন টাইগার জামিল। তবে তার আগে এখানে রাজন খানকে আপনারা দেখতে পাচ্ছেন যে পরে রয়েছেন। আশা করছি কিছু সময়ের ভিতরে তিনি উঠে দাঁড়াবেন। এখানে আমার মনে হয় না একজন দর্শক মিলবে যে বলবে না ষষ্ঠ মাসের প্রয়োজন নেই। দর্শকরা চাইলে বলে দিতে পারতো যে ভাই কালকে থেকে ষষ্ঠ মাসে শুরু করে দেন, আমরা খেলা দেখতে চাই, আমরা খেলা দেখি। দর্শকরা এভাবে যদি বলতে পারতো তাহলে অবশ্যই এই সুযোগটা দিলে তারা বলতে পারতো। টুকের বাজারে খেলা হতেই হবে। গত বছর যে করোনাকালীন সময়ে যে খেলাটা স্থগিত ছিল, যার জন্য কিন্তু বিশ্বাস করবেন ফুলমা ভাই, অবশ্যই আপনার কাছে ইনফরমেশন এসেছে, বাট আমি একজন ধারাভাষ্যকার হিসেবে আপনাদের ছোট ভাই, আমার কাছে অনেক ইনফরমেশন এসেছে। টুকের বাজারে খেলা কখন, টুকের বাজারে খেলা কখন, অনেকেই কিন্তু জানতে চাইছেন। কিন্তু এবারে তারা আবারও দর্শকদের ভালোবাসায়, দর্শকদের আনন্দ দেবার জন্য, ফুটবল ক্রীড়াঙ্গনকে ধরে রাখার জন্য, ক্রীড়া জগৎকে এগিয়ে নিয়ে যাবার জন্য আবার আয়োজন করেছেন। বলের লাইনে আছেন আইকে, দেখেন তাজ, কাকে দেবেন? সামনে বাড়ানো বল 500 রেখার বাইরে, পয়েন্ট থেকে আবারও খেলা শুরু হবে। ড্রয়িং থেকে খেলা শুরু হয়েছে। বলের লাইনে তাজ, বাংলাদেশ ন্যাশনাল টিমের ডাকপ্রাপ্ত ফুটবলার, কিন্তু তার আগে বল চলে গেছে কর্নার। আবারও গোল ফর হাফ চান্স, গোল ফর হাফ চান্স কতটা কাজে লাগাতে পারে সেটি দেখার বিষয়। গোল ফর হাফ চান্স কতটা কাজে লাগাতে পারে বাংলাদেশ ন্যাশনাল টিমের ডাকপ্রাপ্ত এই কাজ। তাজ এখন পর্যন্ত শুট পজিশনে 12 নম্বর জার্সি পরে ফুটবলার, বারের মধ্যে যদি ফেলে দিতে পারেন তাহলে কিন্তু বেড়া লেগে যেতে পারে। 12 নম্বর জার্সি বারের মধ্যে ফেলে দিলে বেড়া লেগে যেতে পারে। খুব সুন্দর একদম, কারণ এখনো গোল হয়নি। এখন পর্যন্ত 0-0। কার হাতে যাবে আজকের চ্যাম্পিয়ন ট্রফি? আরে ট্রফি না, আজকে তো হ্যাঁ স্বর্ণ তো রয়েছে, তবে দুটা ট্রফি রয়েছে, চ্যাম্পিয়ন এবং রানার্স আপ। যেহেতু এগুলাকে মোটরসাইকেল তুলে দিতে পারবে না কারো হাতে, দেড় বড়ি ওজনের স্বর্ণ,
দেড় বড়ি ওজনের স্বর্ণ। এখন বর্তমানে কিন্তু বড়ির দামটা অনেক বেশি স্বর্ণের। দেড় বড়ি ওজনের স্বর্ণ মাঠে দেওয়া হয়েছে এবং ওজন একেবারেই মেপে ফেয়ারলি টুকের বাজার সবসময় দিয়ে থাকে। সামনে বাড়িয়েছেন আকাশ টু আসো বলে না না আছে তো। বিপজ্জনক জায়গায় কিন্তু না, নুমান মাইকেল বলটিকে একটু হলেও ক্লিয়ার করলেন। সামনে বাড়ানো বল, কালায় কালায় সংঘর্ষ, শেষ পর্যন্ত রিপন সিরাজি বল পাস বক্কর থেকে আবার নূর সামনে বাড়িয়েছিলেন। এই মুহূর্তে বলের লাইনে শামসি, জমে উঠেছে খেলা, শেষ টাইমের খেলা। কে জিতবেন পরিচালকের আজকের শেষ বাসিতে সেটি দেখা যাবে। বলের লাইনে আফরোজ, গ্রাউন্ড শট, অসাধারণ গ্রাউন্ড শট তকলিসের। অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট। গোল নামের সোনার হরিণকে এই মুহূর্তে ধরার একটা সুযোগ এসেছিল। সম্ভবত রাসেল আহমেদ হবেন। শমসু, আমার সৌদি আরব প্রবাসী আমার শমসু আঙ্কেল লামাকাজির ফুটবল জগতের একজন পারদর্শী মানুষ। তিনি ফুটবল খেলাকে অত্যন্ত বেশি ভালোবাসেন, লালন করেন। তিনি আজকে কমেন্টে যুক্ত হয়েছেন, এর জন্য ধন্যবাদ জানাচ্ছি। বলের লাইনে এই মুহূর্তে আলী নিজেই ডিফেন্ডার দায়িত্বটি পালন করে নিলেন। সামনে নুমান মাইকেল লাফিয়ে উঠে ব্যাকহেড নিজেদের দিকেই আবার শেষ পর্যন্ত বিপদমুক্ত করলেন। সাব্বির আহমেদ ভাই, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। কি করবেন বিপজ্জনক জায়গায়, শেষ পর্যন্ত মুজি বলটিকে ক্লিয়ার করলেন। ও আইকে গত ম্যাচের আইকন, এই আইকে কি করবেন, কাকে দেবেন? ডিবলিং করেছেন এখন পর্যন্ত শামসি, বলের লাইনে ডিবলিং করেছেন কিন্তু না, পরিচালকের পাশে শামীম পিছন থেকে অবৈধভাবে ট্যাকল করার জন্য ফাল থেকে ফ্রি কিকের নির্দেশ জানিয়ে দিয়েছেন। একেবারে সেন্টার সার্কেলের ভিতর থেকে কোনো দিকেই গোল হয়নি, কোনোবারেই গোল হয়নি। এই মুহূর্তে শামসি একেবারে ডিবক্সের ভিতর থেকে ভিতরে ঠেলে দিয়েছেন, সেন্টার সার্কেলের ভিতর থেকে আবার বিপজ্জনক জায়গা ডিবক্সের ভিতরে, কিন্তু না, শেষ পর্যন্ত বলটিকে ক্লিয়ার করলেন এবং আবার জামিল বলটিকে একটু হলেও উঁচু করে শুট করে এলোমেলোভাবে বলটিকে ক্লিয়ার করে পাঠিয়েছেন 500 রেখার বাইরে। থ্রোইং এই মুহূর্তে জালালাবাদ থানার অনুকূলে। জালালাবাদ থানা 0, সদর উপজেলা স্পোর্টস একাডেমিও 0। জালালাবাদ থানা 0, সদর উপজেলা স্পোর্টস একাডেমি এখন পর্যন্ত 0। সামনে বাড়ানো বল, বলার চিপ এই মুহূর্তে দিয়েছেন সতীর্থকে, কিন্তু না, বল পাস রোমান মাইকেল বলটিকে সামনে বাড়ালেন। টকলিস আছেন, রাখতে পারেননি, বল দখলে লড়ে শিয়ানে টক্কর, শেষ পর্যন্ত চিপ। কাকে দেবেন এখন পর্যন্ত? চিপ ডিবলিং করছেন, রিপন সিরাজি কেড়ে নেবার চেষ্টা, কিন্তু না, সরাসরি 500 রেখার বাইরে। থ্রোইং থেকে খেলা শুরু হবে। এটা হচ্ছে সিলেট সদর উপজেলার, যেটা সিটির আওতাধীন এই মধ্যে টুকের বাজার। সেই টুকের বাজারের 9 গ্রাম সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত 6তম আসর 2023-এর আজকের এবারের আসর আপনারা দেখতে পাচ্ছেন। ফাইনাল খেলা, যে দুটি শক্তিশালী টিম খেলছে লাল এবং নীল জার্সি পরে সিলেট সদর স্পোর্টস একাডেমি এবং প্রতিপক্ষ আকাশী কালার জার্সি পরিহিত জালালাবাদ থানা। থ্রোইং থেকে আবারও খেলা শুরু। বিপজ্জনক জায়গায় চিপ বল নিয়ে গিয়েছিলেন, তবে শেষ পর্যন্ত সরাসরি গোল লাইনের বাইরে। গোলকিক থেকে আবারও খেলা শুরু হবে। এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত আছেন আপনাদের সকলকে আমি জুয়েল আহমেদ প্রতিদিনের ন্যায় আপনাদের সকলকে অসংখ্য গণিত ধন্যবাদ জানাচ্ছি। সবাই শেয়ার দিয়ে সকলকে দেখার একটা সুযোগ করে দেবেন। গোলের খেলা ফুটবল, কিন্তু এখন পর্যন্ত কোনো দল গোল নামের সোনার হরিণটি ধরে রাখতে পারেনি। দর্শকদের প্রাণের খেলা ফুটবল, যে খেলা হল বিশ্বের মধ্যে ফেমাস, যে খেলার জন্য
একই ফ্যামিলিতে বসে বাবা ছেলে মা ভাই বোন সবাই খেলা দেখে, সেই খেলার নাম হচ্ছে ফুটবল। বিশ্বকাপ আসলে আমরা দেখে থাকি, কিন্তু যদিও ভাগ্য নেই মন্তরিয়াস, ফুটবলে আমরা এখন পর্যন্ত বিশ্ব দরবারে পৌঁছাতে পারিনি। ক্রিকেটে আমাদের বস মাশরাফির হাত ধরে বিশ্ব দরবারে আমরা পরিচিত, তার টিম নিয়ে আমরা আশাবাদী কিছুদিনের ভিতরে ফুটবলেও আমরা অবশ্যই পরিচয় পর্ব তুলে ধরবো বিশ্বের দরবারে। বলের লাইনে এই মুহূর্তে হিলাল, যার একটা পরিচয় আছে সিলেট জেলা দলের পাশাপাশি, যিনি সবসময় বেস্টার সাবিলক সুমন ফুটবল একাডেমি। ও বলতে না বলতে পরিচালকের শেষ বাঁশি, গোল নামের সোনার হরিণ কেউ ধরে রাখতে পারেনি। গোল নামের সোনার হরিণ কেউ ধরে রাখতে পারেনি। আমি যেটা বলেছিলাম বাগেয়া টাইগারের খেলা, এটাই আমরা বাস্তবে নিলাম যে বাগেয়া এবং টাইগারের খেলা, কারণ দুটাই কিন্তু সমান সমান শক্তিশালী, যার ফলে কোনো দিকে গোল হয়নি। তবে এখন যদি আসলে সময় খুবই সংক্ষিপ্ত, একদম সন্ধ্যা নিকটবর্তী, কমিটির পক্ষ থেকে হয়তো বা টাইম দেওয়া হবে কিনা জানি না, না দেওয়া হবে না। কারণ ডিম লাইটের একটা সিস্টেম আছে, যদি আলোটা কমে যায় ডিম লাইট হয়ে যাবে, টাইব্রেকার শুট নিতে এবং বল দেখতে সমস্যা হবে, যার জন্য এই টাইব্রেকার সরাসরি দেওয়া হয়ে যাবে। এবং আরেকটা জিনিস আছে, এখানে পুরস্কার বিতরণী করতে হবে, তার জন্য সময়ের প্রয়োজন আছে। আজকে যেহেতু ফাইনাল খেলা, এখানে আসলে সময়টা না থাকলে কিন্তু আবার পুরস্কার বিতরণী বা বিভিন্ন ম্যান অফ দ্য ম্যাচ, না ওখান থেকে দেখা যায় সুন্দর দেখা যায়, না ওখান থেকে আরো সুন্দর দেখা যায়, ওখান থেকে সব চলে যাবেন। এবং টাইব্রেকার পর্যন্ত আমরা আছি, আপনারা আমাদের লাইভটি শেয়ার করবেন, আমরা সেটা আশা করছি। সাগর ভাইকে কিন্তু একজন বলেছেন ভাই বাগার টাইগার বলে রিয়েক্ট দিয়েছেন, তাকে অত্যন্ত সুন্দর। এটা বোঝানোর জন্য বলেছেন বাগার টাইগার, এর জন্যই বলেছেন যদি লায়ন এবং টাইগারের মধ্যকার খেলা হতো তাহলে একটা জিততো একটা হারতো। এটা হচ্ছে মূল বিষয়। এখন কিন্তু বাঘে বাঘে লড়াই, মানে বাঘে আর টাইগারের লড়াই, এখন কিন্তু আর কোনো উপায় নাই। এখন কিন্তু কেউ না কেউ হারতে হবে, কারো না কারো আলাদা আলাদা হতে হবে নাকি? হ্যাঁ অবশ্যই। তবে এই মুহূর্তে টাইব্রেকারটা হবে কিন্তু আবার লায়ন এবং টাইগারের লড়াই, একটা জিতবে একটা হারবে। আচ্ছা, আমরা এখন চেঞ্জ করে নিলাম লায়ন এবং টাইগারের লড়াই। হ্যাঁ, প্রথমে খেলা হয়েছিল টাইগারে, কারণ দুটার সমান সমান। এখন আবার টাইব্রেকারটা শুরু হবে, যেটা লায়ন এবং টাইগারে, কে জিতবে টাইগার না লায়ন। তবে এই মুহূর্তে একটা টিমকে যেহেতু টাইগার এবং একটা টিমকে লায়ন ডিগ্রি দেওয়া যাবে না, যার জন্য যে জিতবে সেই আমাদের বাংলাদেশের সেই সেরা টাইগার হবে। তবে এখন কিন্তু টাইগারের অনেক টাইগারের কিন্তু পাও ভাঙা, কিন্তু এখানে যে টাইগারগুলো আছে সব কিন্তু ভালো টাইগার। তো যেহেতু সদর উপজেলা স্পোর্টস টিমের খেলা, এবং আরেকটি হচ্ছে জালালাবাদ থানার টিম এবং পুলিশ কর্তৃপক্ষ থেকে একটা টিম আসছে, যে যার কারণে এটা সবার কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। ইতিমধ্যে আলাদা আলাদা অনেকে আছেন যারা হয়তো মনে করছেন যে তাদের টিম জালালাবাদ থানা, অথবা কেউ মনে করছেন সদরের টিমটা আলাদা। আচ্ছা, শুট শুরু হয়ে যাচ্ছে, তবে সাদেক ভাইয়ের কমেন্টে রিপ্লাই দিতে হবে। আমরা যতটুকু আমাদের শিক্ষকরা বা বড় ভাইয়েরা আমাদেরকে শিখিয়েছেন, বাঘ এবং টাইগার একই কথা আমরা জানি। আপনি কমেন্টে বলেছেন, অসংখ্য ধন্যবাদ, বাট এটা একই কথা আমরা জানি। আপনি আগে বুঝতে হবে কমেন্ট আমরা কেন করেছি। বাঘ এবং টাইগারে খেলা হয়েছে এর জন্যই, কারণ সমানে সমান চলে গিয়েছে। এখন আবার লায়ন এবং টাইগারে খেলা হবে, একটা জিতবে একটা হারবে, এটা স্বাভাবিক। যাই হোক, এই মুহূর্তে প্রথমে শুট পজিশনে 5 নাম্বার জার্সি পরিহিত হেলাল শুট পজিশনে, এবং গোল পোস্টে কিন্তু হিলাল, সিলেট জেলা দলের হয়ে খেলে থাকা হিলাল। প্রথম শুটে যাচ্ছেন হেলাল, জালালাবাদ থানার এবং সিলেট জেলা দলের হয়ে খেলে থাকা হিলাল গোল পোস্টে আছেন। পরিচালকের বাঁশি হওয়া মাত্রই শুট হবে। আনোয়ার হোসেন সাজু ওবা ইবাই যদি খাই কই আলো ইয়াফরি, তুমি আমরাও মার ভাই, তুমিও মর ভাই। শুট পজিশনে এই মুহূর্তে হেলাল, গোল পোস্টে হিলাল, দেখা যাক। অসাধারণ শট, এক প্রান্তে গোলকিপার হিলাল, অপর প্রান্তে শুটার হেলাল বল পাঠিয়ে দিয়ে প্রথম শুটে গোল আদায় করে নিচ্ছেন। দর্শকের উত্তেজনা আমি এক ভাষায় সবসময় বলে থাকি দ্বারা বিবরণী, এটা হচ্ছে হার্ট বিগার, এটা টাইব্রেকার না, এটা হচ্ছে হার্ট বিগার। যিনি শুটে জানেন হার্টবিট কেঁপে উঠে, কে জিতবে কে হারবে এটার জন্য হার্টবিট কেঁপে উঠে, ভক্ত সমর্থকরা হার্টবিট কেঁপে উঠে। দর্শকরা কিভাবে মাঠের ভিতরে প্রবেশ করেছেন আপনারা এই মধ্যে দেখতে পাচ্ছেন। সুন্দর একটি আমেজ মুহূর্ত, টাইব্রেকার দেখতে হবে, মাঠে প্রবেশ করে হলেও টাইব্রেকার দেখতে হবে।
এখানে পুলিশ প্রশাসন আছেন, পুলিশ প্রশাসন আছেন, অবশ্যই তাদেরকে বের করে দেবার চেষ্টা করবেন। ও এবং গোল সমানে সমান, একটি করে শুট, একটি করে গোল। আমরা আবারও দেখানোর চেষ্টা করছি কি দর্শকরা যে মাঠের ভিতরে প্রবেশ করেছেন, শুটার যাচ্ছেন, আমরা শুটার যাওয়া মাত্রই আমরা শুটে চলে যাব। কিভাবে দর্শকরা মাঠের ভিতরে প্রবেশ করেছেন আপনারা দেখতে পাচ্ছেন। এটা একটাই মাত্র কারণ, খেলা দেখতে হবে, আমাদেরকে খেলা দেখতে হবে। শুট পজিশনে এই মুহূর্তে যাচ্ছেন জালালাবাদ থানার, আমি নাম্বারটা দেখতে পাচ্ছি না, জানিয়ে দিচ্ছি নাম্বারটা দেখা মাত্রই। 4 নাম্বার জার্সি পরিহিত রাসেল যাচ্ছেন, না রাসেল না তো আকিব, 4 নাম্বার জার্সি পরিহিত আকিব আছেন শুট পজিশনে। গোলকিপার হিলাল প্রস্তুত, দ্বিতীয় শুটে জালালাবাদের। ও অসাধারণ গোল, এক প্রান্তে হিলাল, অপর প্রান্তে গোল করে এই মুহূর্তে কিন্তু দ্বিতীয় শুটে গোল আদায় করে নিয়েছেন, দ্বিতীয় শুটে গোল আদায় করে নিয়েছেন, দ্বিতীয় শুটে। এই মুহূর্তে মুজি যাচ্ছেন 4 নাম্বার জার্সি পরিহিত শুটার, 4 নাম্বার জার্সি পরিহিত শুটার মুজি, তিনি যাচ্ছেন শুট পজিশনে। যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন আশা করছি সবাই শেয়ার করে সকলকে দেখার একটা সুযোগ করে দেবেন। আমরা শেষ প্রান্তে এসে আপনাদেরকে বলছি কিতাবা ভাই কোনটা করতে আমারে গোলকিপারকে দাঁড় করে রেখেলেন, একেবারে স্টপ দাঁড়িয়ে পড়লেন অলি, এমন গোল করলেন এই মুজি। অর্থাৎ দুটি করে শুট, আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, সবাই কিন্তু মনে রাখবেন, দুটি করে শুট, জালালাবাদ থানার দুটি, সদর স্পোর্টস একাডেমির দুটি শুট, দুটির মধ্যে দুটি গোল উভয় টিমে। না, দর্শকদের কন্ট্রোল করা সম্ভব হবে না, সেটা লাফাচ্ছে, লাফানোর কারণে কিন্তু তারা লাফিয়ে লাফিয়ে মাঠের ভিতরে চলে আসছে। হ্যাঁ, কন্ট্রোল করা যাবে না। বলো যারা লাইনে আছে, আলাদা আলাদা কোনো ভাট করা যাচ্ছে না, এখন সবাই কিন্তু মাঠে। দুলিকোনা মাঠের মধ্যে অবশ্যই আছে, ধরুন না, এটা সাইলেন্সার থেকে ধোঁয়া বের হচ্ছে, সাইলেন্সার থেকে ধোঁয়া বেরোচ্ছে। যাই হোক, একটা কথা তো বললেন, তৃতীয় শুটে কুর্রার ছেড়ে রাসেল, বসুন্ধরা কিংসে খেলে থাকা এই ফুটবলার প্রস্তুত। হেলাল কি করবেন এবং গোল, গোলকিপারকে দাঁড় করে রেখে তৃতীয় শুটে গোল আদায় করে নিয়েছেন সদর উপজেলা স্পোর্টস একাডেমি। তৃতীয় শুটে কে যাচ্ছেন সেটি দেখার বিষয়। 11 নাম্বার জার্সিধারী আইকন, শুট পজিশনে যাচ্ছেন আইকে গোল করতে পারলে সমতা, আর যদি মিস হয় তাহলে 1-0 গোলে হলেও এগিয়ে থাকবে প্রতিপক্ষ জালালাবাদ থানা। এখন তোর বলটা মিস হতে পারে না, এটা ডিক্লিয়ার দেওয়া যাবে না, তবে শুটাররা কিন্তু ভালো এবং গোলকিপার কিন্তু ভালো। এই ওলি কিন্তু মারাত্মক একজন গোলকিপার, এই আলী। দেখা যাক, ও যে প্রান্তে গিয়েছিলেন গোলকিপার, আমি বলেছিলাম সে কিন্তু মারাত্মক একজন গোলকিপার, যে প্রান্তে গিয়েছিলেন চুম্বকের মতো বল ধরেন, সেই প্রান্তে শুট করেছেন ভাগ্যের নির্মম পরিহাস, যার জন্য গোলকিপার হাত লাগাতে পারেননি। গোল হয়ে গেছে, 3টি করে শুট, 3টি করে গোল। আমার মনে আছে সাগর ভাই, যে সম্ভবত 2016 কিংবা 17 সালে আমি যখন নতুন আপনাদের দ্বারা বিবরণীতে আসি, তখন মোটরসাইকেল একটা টুর্নামেন্ট বুরকিবাজার মাঠে, এই মাঠে 11টা শুট হয়েছিল। হ্যাঁ, বুরকিবাজার আপনি আগে অসংখ্য ধন্যবাদ সাগর, আপনি 11টা শুট হয়েছে এবং তারপরে রেজাল্ট হয়েছে 22 নাম্বার শুটে। এখানেও সেই সেটা কি হবে, বক্কর সিলেট জেলা দলের। ও গোল, অসাধারণ গোল, নেটের মধ্যে পাঠিয়ে দিয়েছেন। অর্থাৎ এই মুহূর্তে চতুর্থ শুটে গোল আদায় করে নিয়েছে বক্কর সিলেট জেলা দলের। চতুর্থ শুটে যাচ্ছেন বাংলাদেশ ন্যাশনাল টিমের ডাকপ্রাপ্ত এই মুহূর্তে তাজ যাচ্ছেন বাংলাদেশ ন্যাশনাল টিমের ডাকপ্রাপ্ত এই ফুটবলার চতুর্থ শুটে।
সিলেট সদর উপজেলার হয়ে সাগর আমি ভাই। যেটা বলতে চেয়েছিলাম যে দর্শক যেভাবে দাঁড়িয়ে আছেন বাংলাদেশের ম্যাচের মতো একটা সিনারি করে ফেলেছেন আপনি দেখেন একদম দর্শককে থামানো যাচ্ছে না কি সুন্দরভাবে তারা মাঠে প্রায় অর্ধেক মাঠে চলে এসেছে এবং তাদের মনে যে আনন্দ কাজ করছে তারা বাস্তব প্রমাণ যে ফুটবলকে ভাই কত ভালো ভাই ভাই প্লিজ ভাই এটা আজকের এই প্রমাণ আমরা সরাসরি লাইভে যা দিচ্ছি ভিডিওটি এটা কিন্তু প্রবাসী ভাই বোনেরা যারা আছেন তারা কিন্তু অনেক মিস করবেন বাংলাদেশের এই মুহূর্তটা কারণ অনেক চমৎকার একটা মুহূর্ত পরন্ত বিকেলের এই মুহূর্তে লক্ষ মানুষের উপস্থিতিতে আজকের এই শুট পজিশনে বিগ ফাইনাল তাজ ও ভাই দেখেন অভিজ্ঞতা কাকে বলে ন্যাশনাল টিমে ডাকপ্রাপ্ত ফুটবলার তার ভাই কিন্তু ন্যাশনাল টিমে খেলে এই তাজ যে গোলটা করলেন গোল পোস্টে গোলকিপার হেলাল এভাবে দাঁড়িয়েছিলেন যে অলি এভাবে দাঁড়িয়েছিলেন ফাইনাল শুট এই মুহূর্তে যাচ্ছেন চিপ সমান সমান দুপক্ষে সমান 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 গোল তবে ফাইনাল শুটে পঞ্চম শুটে এই মুহূর্তে যাচ্ছেন চিপ দেখা যাক কি হয় পঞ্চম শুটে যাচ্ছেন চিপ জালালাবাদ কুন্দল আকাশি কালার জার্সি পরিচিত দল এই মুহূর্তে যিনি শুটে আছেন সেটা হচ্ছে জালালাবাদ এবং ফাইনাল শুটে জালালাবাদ এবং তাদের প্রতিপক্ষ টিম লাল এবং নীল জার্সি পরে আছে দেখা যাক হিলাল এখন পর্যন্ত তার দলকে ভালো কিছু উপহার ম্যাচে দিয়েছেন বা টাইব্রেকারে দিতে পারেননি টাইব্রেকারের দলকে কি উপহার দেন শুট পজিশনে এবং গোল সমান সমান এই মুহূর্তে নয় কোনো সমান সমান হয়নি এই পঞ্চম শুটে যাচ্ছেন আফরুজ যদি গোল করেন তাহলে সমতা আর যদি মিস হয় তাহলে প্রতিপক্ষ টিম উইন হবে সবাইকে ভিউয়ার্স যারা আছেন আমাদের সাথে লাইভে যারা যুক্ত আছেন আপনাদেরকে বোঝানোর জন্য বলছি এটি হচ্ছে ফাইনাল শুট ঢাকা কোয়ালিটি টিমে খেলে থাকা সুনামগঞ্জ জেলা আফরুজ আছেন তিনি সুনামগঞ্জের সুনাম আমরা যাকে বলে থাকি সেই আফরুজ আছেন যদি গোল করতে পারেন তাহলে দল সমতায় থাকবে আর যদি মিস হয় তাহলে কিন্তু সরাসরি এবারে আসলে চ্যাম্পিয়ন হয়ে যাবে জালালাবাদ থানা শুট পজিশনে আফরুজ দেখা যাক কি হয় পরিচালক আনোয়ার হোসেন সাজুর বাসী প্রস্তুত 30 নম্বর জার্সি পরিহিত অলি এবং সেভ এবারের আসরের জালালাবাদ থানা সদর উপজেলা স্পোর্টস একাডেমিকে হারিয়ে এবারের আসরের চ্যাম্পিয়ন জালালাবাদ থানা এবারের আসরে সদর উপজেলা স্পোর্টস একাডেমিকে রানার আপ করিয়ে দিল জালালাবাদ থানা এবারের আসরের চ্যাম্পিয়ন ষষ্ঠ আসরের চ্যাম্পিয়ন জালালাবাদ থানা দেখুন সুপ্রিয় ভিউয়ার্স আনন্দ কাকে বলে